হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি CRT টিভি চাইনা সনি টেলিভিশন পেয়েছি। টেলিভিশনটির ফার্স্ট সেন্টারটি দেখুন, পর্দাটি কীরকমভাবে কাঁপছে। তো এই সমস্যাটি কী কারণে হয়েছে সেটির সমাধান আপনাদেরকে আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, টিভিটির আমি ব্যাকপ্যাকটি খসিয়ে নিয়েছি, আপনাদেরকে এবারে কাজটি দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন, আমি ব্যাকপার্টটি খসিয়ে নিয়েছি এবং এবার আপনাদেরকে একটু ভোল্টেজটি মেপে দেখাই। এসি প্লাগটি আমি লাগিয়ে নিলাম। দেখুন, তো 100 ভোল্টেজটা ঠিক আছে, 100 ভোল্টেজ আউটপুট হচ্ছে ভালো এবং হাই ভোল্টেজও আছে। তো আপনাদেরকে হাই ভোল্টেজটি মেপে দেখাই। দেখুন, তো হাই ভোল্টেজ 180 ভোল্ট, এটাও ঠিক আছে। তো এই দুটি ভোল্টেজ ঠিক থাকার পরেও আমাদের টিভির স্ক্রিনটি লাফাচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, তো টিভিটি চালু অবস্থায় এই ফ্লাইব্যাকের ভিতরে শব্দ হচ্ছে, কটকট কটকট করে শব্দ হচ্ছে। সেই সময়টাতে পর্দাতে এভাবে কাঁপছে এবং লাফাচ্ছে। তো এক্ষেত্রে বোঝা যায় যে ফ্লাইব্যাকের সমস্যার জন্য এটি সমস্যা হচ্ছে। তো ফ্লাইব্যাকটি আমি এবার খসিয়ে নিচ্ছি। তো নতুন ফ্লাইব্যাক লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এর মাঝে একটি কথা বলে নিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি দেখে আপনাদের একটু উপকারে আসে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ফ্লাইব্যাকটি আমি এবার খসে নেব। শাকার দিয়ে আমি খসে নিয়েছি। আমার তাতালটি একটি হিট কম আছে। তো দেখুন, ফ্লাইব্যাকটি খসে নিচ্ছি। তো ফ্লাইব্যাকের ঝালাইগুলো আমার শাকার দিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ফ্লাইব্যাকটি খসিয়ে নেব। দেখুন, এখানে লক আছে, লক দুটো একটু হালে ফ্লাইব্যাকটি করলে খসে যাবে। তো হালকা একটু ঝালাই লেগে আছে, তো তাতাল দিয়ে আমি ছুটিয়ে নেব। তাহলেই ফ্লাইব্যাকটি খসে আসবে। তো ফ্রেন্ডস দেখুন, ফ্লাইব্যাকটি আমার খসে এসেছে। তো বেস সার্কিট থেকে আমি ফ্লাইব্যাকের তারটি খসে নেব। ফ্লাইব্যাকের তারগুলো খসে নিচ্ছে, খসে নিলাম। তো এইবারে আমি নতুন ফ্লাইব্যাকটি সেট করে নেব। তো এখানে তার খসানোর এই ফ্লাইব্যাক থেকে ফিক্সার টিউব থেকে খোলার আগে তো অবশ্যই বডি দিয়ে শর্টটি সারিয়ে নেবেন, নয়তো শর্ট মারবে। অবশ্যই এখানে খোলার সময় সাবধান হবেন। বডি করে নিয়ে তারপরে ফ্লাইব্যাকটির ক্যাপটি খসাবেন, নয়তো শর্ট মারবে। আমার খসানো হয়ে গেছে। এবার আমি নতুন ফ্লাইব্যাকটি সেট করে নেব। দেখুন, আমি ফ্লাইব্যাকটি সেট করে নিচ্ছি। এটি TCL কোম্পানির ফ্লাইব্যাক, 10-10 ফ্লাইব্যাক। তো এবার আমি ঝালাইগুলো করে নেব, ফ্লাইব্যাকের পিনে ঝালাই করে নেব। তো ফ্লাইব্যাকের পিনগুলোতে খুব সুন্দর করে ঝালাই করে নেবেন। অবশ্যই খুব ভালো করে ঝালাই করবেন, যেহেতু হাই ভোল্টেজ ট্রান্সফর্মার এটা। ভালো করে ঝালাই করবেন। ঝালাই করে নেব আমি এবার সবগুলো পিনে। ফ্রেন্ডস দেখুন, আমি ঝালাইগুলো করে নিচ্ছি। দেখুন, আমার ঝালাই করা শেষ হয়ে গেছে। তো আমি ফ্লাইব্যাক ক্যাপটি লাগিয়ে নিয়েছি পিক্সার টিউবের সঙ্গে। তো পিক্সার টিউবে সেট করার পূর্বে আমি এখানে হট পেস্ট দিয়ে নিয়েছি, যাতে লিক না হয়। তো এবারে আমি ফ্লাইব্যাকের আর দুটি তার সেট করে নিচ্ছি, ABL ভোল্টেজ তার।
তো আমার এখানে অনেক সাউন্ড আছে গাড়ির। তো আমার এই দোকানটি হলো রাজশাহী নওগাঁ হাইওয়ে রোডের সামনে, সেই জন্য অনেক ব্যাক সাউন্ড আসছে। তারগুলো আমার ঝালাই করে হয়ে গেল। আমি এবারে পিকচার টিউবে সেট করে নেব এটা। বেস সার্কিটে পিকচার টিউবে সেট করে নিচ্ছি। খুব সাবধানে সেট করবেন, নয়তো পিনগুলো ভেঙে যেতে পারে। আমি এসি টারটি দিয়ে নিয়ে টিভিটি আপনাদেরকে চালু করে দেখাবো এবং ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখাবো ঠিক আছে কি না। ফ্রেন্ডস দেখুন, আমি ভোল্টেজটি মেপে দেখাই। ভোল্টেজ উঠে নেয়। হ্যাঁ, আমার তারটি খসে গেছে বডি টারটি মিটারের। তো এবারে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন 100 ভোল্টেজ। তো টিভিটি আমার অন হয়ে গেছে। তো এবার আপনাদেরকে আমি ভেরিয়েবল অর্থাৎ লাইটটি আমার কম, ফ্লাইব্যাকের লাইটটি অ্যাডজাস্ট করে নেব। তারপরে আমার আয়না সেট করে আছে, আয়নাতে আমি দেখলাম। আপনাদেরকে টেলিভিশনের স্ক্রিনটি দেখানোর চেষ্টা করব, স্ক্রিনটি দেখাবো। এবারে ডিশের লাইন দিয়ে আপনাদেরকে ছবিটি দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন, আপনাদেরকে দেখাই। তো একটু ঝাপসা দেখাচ্ছে। তো ফ্লাইব্যাকের ভেরিয়েবলটি ঘুরে দিলে আমার ছবিটি ঠিক চলে এসেছে। দেখুন পর্দাটি কাঁপেনি, 1 ভোল্টেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি দেখা হবে। ভালো থাকবেন সবাই।